আসসালামু আলাইকুম। অল ফ্যাশন বিডি থেকে আমি লাইভে চলে আসলাম আপনাদের সবার সাথে 3:30টা লাইভে। যেসব আপনারা অনলাইনে আছেন সবাই একটু কষ্ট করে আমার সাথে জয়েন হয়ে যান। জয়েন হয়ে আমাকে একটু জানান যে নেট সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার সিম্পল স্কিন কেয়ার রুটিনটা, বা হচ্ছে নর্মালি আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সো যারা অনলাইনে আছেন সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার সাথে জয়েন হয়ে আমাকে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ওকে আছে কিনা। জান্নাতি আক্তার আপু হাই আপু, উম্মে সাথী আপু হ্যালো আপু, সুমাইয়া আপু হাই আপু। সো আমি একেবারে শর্ট টাইমে যেভাবে আমার ত্বকের যত্ন নিয়ে থাকি, কোথাও থেকে আসার পর, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সাথী একটা আপু হাই আপু, নুসরাত আপু হাই আপু, সব ঠিক আছে আপু? আচ্ছা, থ্যাংক ইউ আপু। আশানি সিদ্দিক আচ্ছা হ্যালো আপু। মাহিয়া আপু একদম ক্লিয়ার। আচ্ছা ওকে আপু, তোমাকে অনেক ভালো লাগে, তুমি খুব কিউট। নীলপরি আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গার্নিয়ার সাকুরা ফেস ওয়াশ আছে না আপু? গার্নিয়ারের ফেস ওয়াশ গুলো নেই, শুধু অনলি আমাদের কাছে আপনার রাশনের চ্যানেলটা পাবেন আর হচ্ছে আপনার ইটা পাবেন, গ্রিন টি। আচ্ছা কে জানি হাহা রিয়াক্ট আর হচ্ছে অ্যাংরি রিয়াক্ট দিচ্ছেন। সো যাই হোক, তো আমি হচ্ছে আজকে আমার ভিটামিন জেলটা অ্যাপ্লাই করব। অল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছেন। এটা আমি নর্মালি হচ্ছে আপনার কোথাও যাওয়ার পর যখন ব্যাক করি তখন দেখা যায় স্কিনটা খুব ক্লান্ত থাকে বা হচ্ছে স্কিনটা ডিপ ক্লিনজিং করা দরকার হয়, তখন আমি এভাবে আর কি যত্নটা নিই আমার ত্বকে। আর রিসেন্টলি আমার হচ্ছে একটা দুইটা একনি হয়ে স্পট পড়ে গেছে স্কিনে, যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো আমার হচ্ছে ওইভাবে ঘরোয়া প্যাক ইউজ করার সময় পাচ্ছি না, যার কারণে আমি হচ্ছে এখন মাঝে মধ্যে ট্রাই করি একটু জেল সিরাম ইউজ করার জন্য, বা মাঝে মধ্যে যেভাবে আমি হচ্ছে আমার স্কিনটা কেয়ার করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার জেল নর্মালি সবসময় খুব পছন্দের একটা জিনিস, ফেসিয়াল যত আইটেম আছে তার মধ্যে জেলটা আমার অনেক পছন্দের একটা জিনিস, বা এটা সবারই আমার মনে হয় যে পছন্দের জিনিস। হচ্ছে জেলটা হচ্ছে ন্যাচারালি আপনার স্কিনটা হেলদি রাখতে সাহায্য করে। এটা হোয়াইটেনিং না, অনেকেই আমরা ভাবি বা বুঝি যে হচ্ছে জেল মনে হয় ফর্সা করে, বা হচ্ছে অনেক আপুরা প্রশ্ন করেন যে আপু জেল কি ফর্সা করে কিনা। আসলে জেল কিন্তু হচ্ছে হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট না, এটা নর্মালি আপনার স্কিনটা ভালো রাখা বা স্কিনটা হেলদি রাখার জন্য জেলটা ইউজ করা হয়। আর এখন তো মার্কেটে বিভিন্ন ধরনের জেল পাওয়া যাচ্ছে, তো আমাদের স্কিন কন্ডিশন অনুযায়ী যদি আমরা জেলটা চয়েস করতে পারি সেক্ষেত্রে আপনি এক্সট্রা হচ্ছে শুধু ডিপ ক্লিনজিং বা হেলদি স্কিনের সাথে সাথে এক্সট্রা অনেকগুলো বেনিফিট আপনি জেল থেকে পেয়ে যাবেন। আচ্ছা সুতিং জেল আছে প্রাইস? হ্যাঁ সুতিং জেল আছে আপু। আচ্ছা আমি হচ্ছে ভিটামিন টি ইউজ করতেছি, আমার হচ্ছে যেটা আমার সব সুতিং জেলে ভালো কাজ করে, আমার না শুধু সবার ত্বকে অরিজিনাল যে কোনো ফ্রেশিয়াল সুতিং জেল ভালো কাজ করবে। সুতিং জেল, এই সুতিং জেলটা কিন্তু একেবারে ফ্রেশ ছিল, ঠিক আছে, আমি যখন দিয়েছি ফ্রেশ। এটা কিছুক্ষণ মাসাজ করার পর আপনারা একটা লক্ষ্য করবেন যে এটা স্কিনের ময়লাটাকে কি সুন্দরভাবে ক্লিন করে, জেলটা টোটালি কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা আপু আমার মুখে কালো তিলের জন্য ঘরোয়া হলুদের প্যাকটি ইউজ করতে পারেন, কালো তিল রিমুভ করতে সাহায্য করে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা আপু অ্যালার্জির প্রবলেম, খুব পিম্পল হয়, আপু মেথির প্যাক ইউজ করবেন যাদের র্যাশ টাইপের অ্যালার্জিটা হয়ে থাকে মুখে। নর্মালি এটা অ্যালার্জি রিমুভ করে না, বাট অ্যালার্জির কারণে স্কিনে যে আপনার র্যাশটা হয় বা ফাঙ্গাল একনি বা হচ্ছে পিম্পলটা ওঠে, এটা মিনিমাইজ করতে সাহায্য করে। আপু ফসি হওয়ার ক্রিম দিচ্ছি, এখন মুখে পশম বেশি হয়ে যাচ্ছে, আপু ওয়াক্স করেন অথবা হেয়ার রিমুভার ক্রিম অ্যাপ্লাই করেন লোমকূপের জন্য। আপু লেবুর রস চুলে দিলে কি কোনো প্রবলেম হয়? না প্রবলেম হয় না আপু, লেবুর রস ন্যাচারালি চুলটা প্রচুর পরিমাণ সিল্কি করতে সাহায্য করে, ঠিক আছে।
আপু আমি তোমার চ্যানেলে নিউ। ওয়েলকাম, যারা যারা নতুন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কিন্তু হচ্ছে দুপুরে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে আমি কিছুই অ্যাপ্লাই করি না, নর্মালি হচ্ছে জেল অ্যাপ্লাই করি যদি আমি ফ্রি থাকি, ঠিক আছে। মানে বাসায় থাকলে আমার কিছু ইউজ করা হয় না দুপুরে ক্লিনজার ইউজের পর, বাট সকালবেলা আমি একটু ডে ক্রিম ইউজ করি। তো এই জেলটা আমি মাঝে মধ্যে ট্রাই করি, মানে হচ্ছে সব সময় না, মানে যদিও হচ্ছে জেলটা রেগুলার 2বার ইউজ করলে বেশি ভালো হয়, কিন্তু আমি যেটা করি সময় স্বল্পতা বা হচ্ছে ওইভাবে হয় না, যার কারণে আমার দেখা যায় উইকলি 1-2বার ইউজ করার ট্রাই করি। এই যে দেখেন জেলটা টোটালি হচ্ছে কি আপনার হোয়াইট কালার, এরকম হোয়াইট কালার হয়ে যাবে। আপনি যত স্কিনের সাথে এটা মাসাজ করবেন স্কিনের ময়লাটা খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলে। আর এই জেলটার একটা বিশেষ গুণ আছে যেটা হচ্ছে স্কিনটাকে ঠান্ডা করে ফেলে। যাদের স্কিনটা পাতলা হওয়ার কারণে জ্বালা পোড়া করে এই প্রবলেমটা আছে তাদের জন্য এই জেলটা খুব ভালো। আচ্ছা আপু ভালো একটা নাইট ক্রিম বলো, আমার অয়েলি স্কিন। আচ্ছা অয়েলি স্কিনের জন্য আপু আপনার কি অ্যালার্জি আছে নাকি নর্মাল? হ্যাঁ আপু মুখের লোম কিভাবে দূর করবো, লোমের জন্য ঘরে একটা ওয়াক্স মেড করেছিলাম লেবু আর সুগার দিয়ে, ওইটা ইউজ করতে পারেন। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের ওয়াক্স স্টিক বা ওয়াক্সের কোল্ড কি বলতেছি কুল ওয়াক্স হচ্ছে পাওয়া যায়, এগুলো হচ্ছে আপনারা চাইলে পারচেস করে ইউজ করতে পারেন, ব্লিচ করতে পারেন। তারপর হচ্ছে হেয়ার রিমুভার সিরাম আছে সেটা ইউজ করতে পারেন, আপনাদের পছন্দ যেটা ভালো লাগে বা যেটা সহজ মনে হয় বা যেটা ইউজ করলে আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না সেটাই আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। কারণ ওয়াক্সটা একটু ব্যথা করে, সো অনেকে এটা হচ্ছে নিতে পারে না। আবার হেয়ার রিমুভারটা হচ্ছে পাতলা স্কিনে বা অতিরিক্ত অ্যালার্জির স্কিনে অ্যাপ্লাই করা যায় না। আবার ব্লিচটা লোম খুব কালার করে ফেলে, সো এক একটার এক এক ঝামেলা। তো আপনার যেটা সহজ বা ভালো লাগবে সেটাই করবেন। আপু প্রতিদিন ব্যবহার করার জন্য কোন ক্রিম ব্যবহার করবো? আপু ডক্টর রাসেলের ক্রিম ইউজ করতে পারেন, যারা রেগুলার ইউজের জন্য কোনো ভালো মানের ক্রিম চাচ্ছেন তাদেরকে বলবো। আচ্ছা এক মিনিট, কিছু ফালতু লোক ঢুকছে। আপু আজকে হ্যাঁ ব্লক করতেছি আপু, এদের কাজ নেই, খায় না। আজকে হচ্ছে ফ্রাইডে, তো আজকে ফ্রাইডে এদের হচ্ছে কাজ নেই, কি করবে বলো। আপু অয়েলি স্কিনের জন্য ভালো সানস্ক্রিন কোনটা? আপু অয়েলি স্কিনের জন্য হচ্ছে আপনার কোলাজেন সানস্ক্রিনটা দিশারেরটা ইউজ করতে পারেন রিজনেবলের মধ্যে। এছাড়া হচ্ছে আরেকটা আছে হচ্ছে আপনার ওয়াকালের হচ্ছে হোয়াইটেনিংটা, ঠিক আছে, বাট কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস সেম আছে দুইটার। রূপকথা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আরিন ইসলাম আপু হ্যাঁ আপু। তামান্না আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সুতিং জেল দিয়ে একটু মাসাজ করবেন স্কিনটা, এতে আপনার স্কিনে ভাঁজ পড়া থাকলে এটা এই প্রবলেমটা সলভ করতে সাহায্য করে। আমি যেটা করি সুতিং জেলটা দিয়ে প্রথমে কিছুক্ষণ মাসাজ করি, আপনারা চাইলে এভাবে করে মানে হচ্ছে কিছুক্ষণ রেখে যখন ওয়াশ করবেন তখনও মাসাজ করতে পারেন, সমস্যা নেই। আমি প্রথম দিকেই হচ্ছে মাসাজ করে স্কিনের সাথে যতটা পারি মিশিয়ে ফেলার ট্রাই করি। এবং আমি সুতিং জেল বেশি সময় রাখি না, নর্মালি হচ্ছে একটা সুতিং জেল কমপক্ষে 30 মিনিট রাখা দরকার তোকে, কিন্তু আমি এত সময়ও রাখি না, আমি খুব কম রাখি, মানে হচ্ছে এইভাবে মাসাজ করে ওয়াশ করে ফেলি। কারণ পরবর্তীতে আবার এটা ওয়াশ করার ওইটা আমার হচ্ছে মানে থাকে না, মনে থাকে না, যার কারণে আমি হচ্ছে দিয়ে সাথে সাথে মাসাজ করে ওয়াশ করে ফেলি। তোমার পেজে নতুন যারা যারা নিউ আছো সবাইকে ওয়েলকাম আপুরা। আপু তোমার প্রোডাক্ট হাতে পেয়েছি। আচ্ছা ওকে থ্যাংক ইউ আপু। আপু বলেন চোখের কালো দাগের জন্য কি করব? চোখের কালো দাগের জন্য আলুর প্যাকটা অনেক ভালো, এটা আপনারা অবশ্যই ট্রাই করুন। প্রোডাক্ট ইউজের আগে অবশ্যই ওটা ট্রাই করুন। যদি মনে হয় যে না আপনার সময় নেই বা হচ্ছে করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে অন্য বিষয়। আমার মনে হয় যে আই ক্রিমের থেকেও হচ্ছে আলুর প্যাক অনেক ফাস্ট কাজ করে। ওকে আপু ফেস হেয়ার রিমুভার ভালো একটা ক্রিমের নাম বলো। হেয়ার রিমুভার কিন্তু অ্যালার্জি থাকলে ইউজ করা যায় না, হেয়ার রিমুভার ক্রিম আর কি, ঠিক আছে।
ওকে, তো আমার হচ্ছে মাসাজ করা হয়ে গেল। এখন আপনারা যেটা করবেন, যে কোনো ফেসিয়াল মানে সেম ভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফেসিয়াল জেলগুলো। হ্যাঁ, অনেকেই হচ্ছে নর্মালি অ্যালো জেলটা আপনার লং টাইম রাখা যায়। এছাড়া অন্য যে জেলগুলো আছে, আমার মতে এই জেলগুলো আপনার বেশি হলে 3 ঘন্টার মতো স্কিনে রেখে তারপর নর্মাল পানিতে ওয়াশ করে ফেলেন। জেল ইউজের পূর্বে হচ্ছে আপনার নর্মালি ক্লিনজার, সোপ যেটা ইউজ করেন না কেন, বাট জেল ওয়াশ করার পর আপনাকে এই টাইপের কিছু ইউজ করতে হবে না, কোনো ফেস ওয়াশ ইউজ করতে হবে না। তো আপনার এই জেলটা হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করে ফেলবেন। ঠিক আছে, জেলটা পানি দিয়ে ক্লিন করে ফেলবেন। আপনারা যারা নাইট ক্রিম ইউজ করেন অবশ্যই একটা জেল রাখবেন, অথবা যারা হেলদি স্কিন চাচ্ছেন তাদের তো মাস্ট বি একটা জেল রাখা দরকার। যাদের কাছে জেল নেই বা হচ্ছে পারচেস করতে পারতেছেন না, নো প্রবলেম, আপনারা চাইলে অ্যালোভেরার কাঁচা পাতা কালেক্ট করে ওইটা মাসাজ করতে পারেন। ওইটাও কিন্তু হচ্ছে অনেকগুলো কাজ করে জেলের মতোই। ঠিক আছে, লেট করে ফেলা, আচ্ছা নো প্রবলেম, যারা লেট করেছ ছেলেরা দিতে পারবে, হ্যাঁ ছেলে মেয়ে উভয় দিতে পারবে, সমস্যা নেই। ফেসিয়াল জেল সিরাম এগুলা সবার জন্য। ছোট করে যদি আলুর প্যাক ইউজটা বলে দিতে, একটা আলু নিবেন মিডিয়াম সাইজ, প্লাস হচ্ছে এটার সাথে পরিমাণ মতো কাঁচা দুধ নিবেন, দুইটা একসাথে পেস্ট করে নেবেন, পেস্ট করে হচ্ছে অ্যাপ্লাই করবেন। মানে অনেকদিন রেখে বা হচ্ছে একবার তৈরি করে কিছুদিন ইউজ করার জন্য আপনি ফ্রিজে আইস কিউব করে রেখে দিতে পারেন। আপু তুমি যে ব্ল্যাক কফি পিওর কোকোনাট অয়েল চিনি দিয়ে মিক্স করে মুখে দিছো, এটা কি আমিও পিওর কোকোনাট অয়েল বাদ দিয়ে চিনি ব্ল্যাক কফি দিলে কি হবে? হবে আপু, সমস্যা নেই। সেক্ষেত্রে আপু আপনার হচ্ছে লিকুইড করার জন্য একটু কাঁচা দুধ অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি পিওর কোকোনাট অয়েলটা দিয়েছি। পিওর কোকোনাট অয়েলটা কিন্তু একনি বা স্কিনটা অয়েলি করে এই টাইপের কোনো সমস্যা হয় না। আপনারা যারাই পিওর, অনেকেই আছেন যারা পিওর কোকোনাট অয়েলটা ময়শ্চারাইজার ক্রিম হিসেবে ইউজ করেন, তাদের এটা সম্পূর্ণ ন্যাচারাল, এটাতে কোনো সমস্যা হয় না। বাট আমরা বাজারে যে কোকোনাট অয়েলটা পেয়ে থাকি প্যাকেটে বা হচ্ছে বক্সে, এগুলো হচ্ছে আমাদের ত্বকের জন্য না। বেসিক্যালি এখানে হচ্ছে আপনার কোকোনাট অয়েলের সাথে আরো অনেক কিছু মিক্স করা হয়, বা আদৌ পিওর কোকোনাট অয়েলটা দেওয়া হয় কিনা জানি না আমরা। তো এই জন্য আমি কখনো আপনাদেরকে বলবো না ওইটা ইউজ করার জন্য। যদি নিজেদের মানে ভাঙানো লোক থাকে বা নিজে তৈরি করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ট্রাই করতে পারেন। আপু ইশরাত জাহান আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনার কি অবস্থা? সুতিং জেলের কাজ কি? সুতিং জেল হচ্ছে আপু এক একটা এক এক কাজ করে থাকে, বাট কমন কাজ হচ্ছে আপনার স্কিনটা ভালো রাখা, সফট রাখা, ময়শ্চারাইজ করা, গ্লোয়িং করা, ডিপ ক্লিনজিং করা। ঠিক আছে, বাট আমি এখন যেটা ইউজ করেছি এটা হচ্ছে আপনার রিপেয়ারের জন্য, মানে যাদের স্কিনটা পাতলা বা ড্যামেজ বা হচ্ছে অনেকে আছেন না যে হচ্ছে বয়সের ছাপ পড়ে গেছে, রিঙ্কেল পড়ে গেছে, স্কিনটা একটু লং টাইম ভালো রাখতে চাচ্ছেন, হেলদি রাখতে চাচ্ছেন, পোর্স মিনিমাইজ করতে চাচ্ছেন। আর আমার নর্মালি হচ্ছে স্কিন স্বাভাবিক, মানে ড্যামেজ বা পাতলা ওরকম না, বাট আমি যে জন্য করি আমার হচ্ছে এটা ভালো লাগে এর জন্য, যেটা প্রচুর পরিমাণ ঠান্ডা রাখে স্কিনটা। বিশেষ করে গরমের সময় এই জেলটা খুবই ভালো লাগে, মানে স্কিনটা এত পরিমাণ ঠান্ডা করে যা বলার বাইরে। আইস কিউব ইউজ করলে যেরকম স্কিনটা ঠান্ডা হয়ে যায়, এই জেলটা সেম ওইভাবে স্কিনটা ঠান্ডা করে ফেলে। আপু শসার সুতিং জেলটা কি? আপু সেম ভাবে সবগুলো সুতিং জেল সেম ভাবে ইউজ প্রসেসিং। আপু হোয়াইট হেয়ার্স এর জন্য স্ক্রাবিং করছি, কিন্তু আবার আচ্ছা হোয়াইট হেয়ার্স বা হচ্ছে ব্ল্যাক হেয়ার্স যখনই আপনারা রিমুভ করবেন, রিমুভ করার পর একটা সিরাম ইউজ করবেন, বিকজ আপনার ওই ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স গুলো বের করার পর ওখানে যে পোর্স গুলো বা ছিদ্রটা থাকে ওটা ফাঁকা হয়ে থাকে। ঠিক আছে, ওখান থেকে পরবর্তীতে আবার হয়। সো আপনি যখন ওইটা রিমুভ করার পর সাথে সাথে সিরাম ইউজ করবেন, ওই পোর্সটা বা হচ্ছে ওই ছিদ্রটা কিন্তু সিরামটা মিনিমাইজ করতে সাহায্য করবে। ফলে কি আপনার স্কিনটা পরবর্তীতে পোর্সে ভরে যাবে না, মানে হচ্ছে দেখবেন অনেকের আস্তে আস্তে পোর্স হয়ে স্কিনটা টোটালি হচ্ছে পোর্সে হয়ে যায়। সো আপনাদের পোর্সের থেকে প্লাস হচ্ছে ব্ল্যাক হেডস থেকে এগুলা থেকে রিমুভের জন্য অবশ্যই একটা সিরাম ইউজ করবেন। আপু শসার সুদিং জেল হচ্ছে আপু এটা অয়েলি টু নর্মাল স্কিন, একনি র্যাশ এই টাইপের স্কিনের জন্য পারফেক্ট। মিথিলা আপু, হ্যাঁ আপু হাত পা ফসা করবো কি দিব? আচ্ছা, হাত পা ফসা করার জন্য হচ্ছে আপু আপনি ঘরোয়াভাবে চাইলে হচ্ছে গতকালকে একটা প্যাক দেখেছি মুসুর ডালের, সব থেকে সহজ একটা পদ্ধতি। এছাড়াও আমি অনেকগুলো ঘরোয়া প্যাক দেখেছি। আর যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি গট মিল্ক বডি লোশনটা ইউজ করতে পারেন। আপু হাত পা, আচ্ছা এটা পড়েছি। আচ্ছা আমি হচ্ছে এই জেলটা ইউজ করেছি ভিটামিন, ঠিক আছে, এটাও হচ্ছে আপনার রাউসনের ভিটামিনটা। স্যানালটা যারা ইউজ করেছেন বা ভিটামিন সিটা যারা ইউজ করতেছেন সেম, মানে কাজগুলো সেম, আপনার সবকিছুই সেম, বাট আপনার হচ্ছে কি মানে এটার ওই আগের গুলার মধ্যে হালকা পার্থক্য, মানে খুবই কম আছে, বাট নর্মালি আপনার সবগুলো জেল
আপনি ইউজ করে বা হচ্ছে আমি তো যেহেতু পরপর 3টাই ইউজ করা হয়েছে, তো আমি পার্সোনালি যেটা দেখেছি 3টাই হচ্ছে আপনার বেনিফিটটা একেবারে সেম আসে। ওকে আপু ব্ল্যাক হেডস এর জন্য কি করবো? ব্ল্যাক হেডস এর জন্য আপু ব্ল্যাক মাস্ক ইউজ করতে পারেন। আপু পোর্স কি? আচ্ছা আমি বলে দিচ্ছি পোর্সটা কি। পোর্স হচ্ছে আপনার লোমকূপের গোড়ায় যে ছিদ্রটা থাকে বা আমরা যখন ওয়াক্স করি লোমকূপটা উঠে যায়, ওখানে যে ফাঁকাটা থাকে ওইটা হচ্ছে আমাদের পোর্স। অনেক সময় দেখবেন যারা অলওয়েজ পোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে যেটা হয় ওয়াক্স করার পর সিরাম ইউজ না করলে হয়, তারপর হচ্ছে অনেক আপুরা আছেন না যে অলওয়েজ মেকআপের উপরে থাকতে হয়, বা হচ্ছে আপনার এই টাইপের স্কিনের দ্বারা দেখবেন যারা অলওয়েজ মেকআপ করে তাদের কিন্তু স্কিন কেয়ারটা একটু বেশিই করতে হয়, বিশেষ করে সিরাম জেল না হলে দেখা যায় তাদের পোর্সের সমস্যাটা বেশি হয়। এবং দেখবেন আপনি যখন একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন, যাদের স্কিনে পোর্সের প্রবলেমটা বেশি, দেখবেন হচ্ছে ফাউন্ডেশনটা দেওয়ার পর এরকম ছিদ্র ছিদ্র থেকে যাবে স্কিনে, ঠিক আছে? স্বাভাবিক অবস্থা না বোঝা গেল, আপনি কিছু যখন ত্বকে অ্যাপ্লাই করবেন তখন পোর্সটা বোঝা যাবে। আর পোর্সটা বেশিরভাগ হয় হচ্ছে আপনার এই নোজ এরিয়ায়, ঠিক আছে? এই জায়গায় মানে চোখের নিচ থেকে নোটসের এই এরিয়াটা বেশি পোর্সের সমস্যাটা হয়ে থাকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কি অবস্থা? আচ্ছা এবার হচ্ছে আমি একটু পানি দিয়ে আমার ত্বকটা ক্লিন করে নিব। সো সুতিং জেল দিয়ে অবশ্যই হচ্ছে আপনার 30-40 মিনিট রেখে তারপর ওয়াশ করবেন, বাট আমি হচ্ছে এটা ওয়াশ করে নিচ্ছি। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ইউজ করব? ড্রাই স্কিনের জন্য হচ্ছে আপু করতে পারেন স্যানেলটা ইউজ করতে পারেন, বাট এটা ময়শ্চারাইজ করে না। আপনার ড্রাই স্কিন হলে আগে হচ্ছে আপনি যেটা করবেন ফেস ওয়াশ বা হচ্ছে যেটা দিয়ে আপনি ফেসটা ওয়াশ করেন, ওয়াশ করার পর একটা ময়শ্চারাইজার রাখবেন, অলওয়েজ ইউজের জন্য একটা ময়শ্চারাইজার ক্রিম রাখবেন, অথবা একটা অলিভ অয়েল রাখবেন, অথবা পিওর কোকোনাট অয়েল রাখবেন, অথবা ফেশিয়াল ক্যাপ রাখবেন, যে কোনো একটা রাখবেন। আপু তোমার গিফটের জন্য অনেক অনেক আরো এতগুলো ভালোবাসা আছে। ওকে থ্যাংক ইউ আপু। আর্গান অয়েল সিরামটা কি কাজ করে? ওটা হচ্ছে আপু রিপেয়ার করে প্লাস স্কিন গ্লোয়িং করে। হ্যাঁ আর্গান অয়েলটা স্কিনটা প্রচুর পরিমাণ সফট করে, ড্রাই টু নর্মাল স্কিনের জন্য বেস্ট একটা সিরাম বলতে পারেন। আমি আজকে ইউজ করব, দেখিয়ে দেবো, কাজ আমি এখনো দেখাইনি ওইটা, অনেক কাপড়ে জানতে চেয়েছিলেন ইউজ প্রসেসিং। যদি সবগুলো সেম ইউজ প্রসেসিং তারপর আমি আজকে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। তো আমার এটা ক্লিন হয়ে গেছে, আমি হচ্ছে একটা ফেসিয়াল টিস্যু দিয়ে ক্লিন করে নিই। আপনারা হচ্ছে বেশি করে পানি দিয়ে ফেসটা ক্লিন করবেন। যারা নর্মালি এরকম হয় না অনেক সময় যে আমার বাইরে যাওয়া হচ্ছে না, মেকআপ করতেছি না, কাজ করতেছি না, তো সেক্ষেত্রে দেখা যায় সারাদিনও আমরা ফেসটা ক্লিন করি না, তো এটা কিন্তু সমস্যা। নর্মালি আপনাকে হচ্ছে মিনিমাম সারাদিনে কমপক্ষে 3 বার আপনার ত্বক পরিষ্কার করতে হবে। আপনি কোনো ফেস ওয়াশ ইউজ না করলে নর্মাল পানি দিয়ে ওয়াশ করবেন, ঠিক আছে? আপু ব্রণের জন্য হচ্ছে আপনার একনি কম্বো আছে, অতিরিক্ত একনি থাকলে একনি কম্বো ইউজ করবেন, মাঝে মধ্যে একনি হলে বাদ মাস্ক ইউজ করবেন, আর ঘরোয়াভাবে হচ্ছে আচ্ছা আপু স্কিনের কি খামসির দাগ রিমুভের জন্য হচ্ছে আপু আমি মুখে নাকি বডিতে? ওকে তো আমার স্কিনটা আমি ক্লিন করে ফেললাম। এই জেলটা দিলে স্কিনটা প্রচুর পরিমাণ ডিপ ক্লিন হয়, মানে হচ্ছে আপনারা ধরলে বুঝতে পারবেন স্কিনটা এত ফ্রেশ লাগে, এবং হচ্ছে স্কিনে ময়লা যত থাকে খুব সুন্দরভাবে এটা ক্লিন করে ফেলে। তো আমার এটা ক্লিন হয়ে গেল। এবার হচ্ছে আমি আপনাদেরকে সিরাম অ্যাপ্লাই করে দেখাবো। আপু অফার তোমরা শুধু অফার করো, অফার দিব ইনশাল্লাহ। আপু পাপাই ক্রিম কিভাবে মুখে লাগাবো? নর্মাল ক্রিমের মতো, ঠিক আছে? জাস্ট আপনার ফেসটা আগে ভালোভাবে পরিষ্কার করে পরিমাণ মতো ক্রিমটা নিয়ে মাসাজ করে স্কিনে লাগিয়ে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? সকালে উঠে আবার ফেসটা ওয়াশ করে ডে ক্রিমটা অ্যাপ্লাই করবেন। জেলের প্রাইস বলো, আমি যেটা ইউজ করেছি মাত্র এটা হচ্ছে 850 টাকা, ঠিক আছে? ভিটামিনটা
আপু অ্যালোভেরা জেলটা দিয়ে কি চুলার বা রোদে যাওয়া যাবে? আপু যে কোনো ফেসিয়াল জেল দিয়ে আপনারা চুলায় বা রোদে যাবেন না, তাহলে কি এটার কার্যকরী ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। বাট নর্মালি কোনো সমস্যা হয় না। আপনারা যখন রান্না করবেন, রান্না করার পরে, ঠিক আছে, রান্না করার পরে স্কিনটা ক্লিনজিং এর জন্য আপনার সুতিং জেল অ্যাপ্লাই করবেন। বাহির থেকে আসার পরে আপনি ক্লিনজিং এর জন্য সুতিং জেল অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে কি আপনার সুতিং জেলটা স্কিনে ভালো কাজ করে। বাট আপনি যদি এটা দিয়ে রান্না করেন, কারণ এটা আপনার সান প্রোটেক্টরের কাজ করতেছে না। ওকে, সুতিং জেল সান প্রোটেক্টরের কাজ করতেছে না, সো আপনার এটা কোনো বেনিফিট হচ্ছে না। আপনি তার থেকে বরং এই জেলটা রান্না করার পরে দিবেন, সেক্ষেত্রে আরো ভালো হবে যে আপনার স্কিনে যে ক্লান্তি ভাবটা আছে এটা রিপেয়ার করে দিবে। লেট হয়ে গেল, আচ্ছা, নো প্রবলেম। কোকোনাট কি কাজ করে? কোকোনাট অয়েল আপু, নারকেল তেল অনেকগুলো কাজ করে। নারকেল তেলের প্রথম কাজ হচ্ছে আপনার স্কিনটা সফট করা, ন্যাচারাল ভাবে স্কিনটা ময়শ্চারাইজ করা। এবং কোকোনাট অয়েল অনেকেই মেকআপ রিমুভার হিসেবে ইউজ করে থাকে, আমি নিজেও ইউজ করে থাকি, খুব ভালো। আমি নর্মালি কিন্তু কোনো মেকআপ রিমুভার ইউজ করি না, আমি কোকোনাট অয়েলটা দিয়ে যদি কখনো মেকআপ করে থাকি তখন আমি কোকোনাট অয়েল দিয়ে মেকআপটা রিমুভ করি। তো এটা খুব সুন্দরভাবে ক্লিন করে এবং সম্পূর্ণ অর্গানিক হওয়ার কারণে স্কিনটাও ভালো থাকে এবং স্কিনটা সফটও থাকে। বিশেষ করে ড্রাই স্কিনের জন্য পারফেক্ট একটা সলিউশন, যেহেতু আমার ড্রাই স্কিন, তো আমার খুব ভালো লাগে। আচ্ছা, তুমি আমার কমেন্ট পড়ো না, সরি, তোমার কমেন্ট পড়ে ফেলাম। আচ্ছা আপু, অফার দিও। ওকে, আচ্ছা আপু, অয়েলি স্কিনের জন্য কোন কনসিলার প্রাইমারটা ইউজ করবো? আপু আমার মেকআপ সম্বন্ধে যদিও ভালো ধারণা নেই, বাট আমি বলবো পার্সোনালি হুদা বিউটির ফাউন্ডেশন, মেকআপ, প্রাইমার, সেটিং স্প্রে সবগুলো ভালো। নুটের ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি, আদারওয়াইজ আর কিছু ইউজ করা হয়নি। এলেগালের কনসিলারটা ইউজ করেছি, এলেগালের কনসিলারটা ভালো। ঠিক আছে, আমার স্বল্প আইডিয়া থেকে আর কি বললাম, যেহেতু আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, বা আমি নিজেও মেকআপ করতে পারি না ওইভাবে, তো আমি যেগুলো ইউজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ওকে, আচ্ছা মেস্তার ঘরোয়া কিছু বলো। মেস্তার জন্য হলুদের প্যাকটা ইউজ করুন। হলুদের প্যাকটা ন্যাচারালি মেস্তা মিনিমাইজ করতে সাহায্য করে। যদি আপনার এরকম হয় যে আপনার হলুদে অ্যালার্জি আছে, সেক্ষেত্রে আপনি হলুদের প্যাকটা ইউজ না করে ডালের একটা ফেশিয়াল প্যাক আমি দেখিয়েছিলাম, ওইটা ট্রাই করতে পারেন। আর্গান অয়েল সিরামটার প্রাইস বলো, এটা 950 টাকা। চুল পরে কি করব? চুল পড়ার জন্য হোমমেড অ্যালেক্সিসের জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করতে পারেন। পাল ক্রিমটা কোন কান্ট্রির? পাল ক্রিমটা আপু আপনার জাপান, হোয়াইট পালটা আপনার জাপানের। ওকে, তো এবার আমি আমার সিরামটা অ্যাপ্লাই করব। এটা আমি ভিডিওর জন্য শুধু একবার ইউজ করেছি, ঠিক আছে, একবার ইউজ করেছি, তারপর ইউজ করা হয়নি, কারণ আমি কিছুদিন আগে ক্লোজিং সিরামটা নিয়েছি। তো আমার যদিও সিরাম শেষ হয়ে যায়, আমি মাঝে মধ্যে অন্য কিছু না দিলেও সিরামটা মাঝে মধ্যে রাতে ট্রাই করি দেওয়ার জন্য। আর আমি না দিলেও আমার আম্মু নিয়ে শেষ করে ফেলে, আম্মু নর্মালি সিরাম সবসময় সিরাম ইউজ করে আম্মু। তো দেখা যায় আমি যেটা ওপেন করি, আমার যদি ইউজ করা নাও হয়, সেক্ষেত্রে আমার আম্মু নিয়ে ইউজ করে শেষ করে ফেলবো। তো যাই হোক, আর একটা জিনিস বলে দিই, পাল সিরাম কয়েক পিস আসছে, আমি এই জন্য লাইভে শো করিনি, যেহেতু মাত্র কয়েক পিস হিউজ অর্ডার আছে এটা। তো যেসব পাপুরা এটা আর্জেন্ট বা আগে নিয়েছেন, তারা চাইলে অর্ডার করতে পারেন, বাট মাত্র 50 জন আপু পাবেন, ঠিক আছে। এর মধ্যে অনেকে আগে অর্ডার করে রেখেছেন, বাট আমরা আইডি গুলো খুঁজে নক দিয়ে অনেকটা ঝামেলা, যার কারণে আমি একটু শর্ট করে বলে দিলাম। ওকে আপু, আমার কমেন্ট পড়ো না কেন? ফাহমিদা আপু, সরি আপু, করে ফেলাম। আপু প্লিজ বলো, মুলতানি মাটি ইউজ করলে কি স্কিন পাতলা? না আপু, মুলতানি মাটি ন্যাচারাল, এটা স্কিনটা ন্যাচারাল ভাবে ব্রাইট করে, এটা স্কিন পাতলা করে না। এই যে আমার আর্গান সিরামটা, ওকে। আমি যদিও সিরাম দিনে দিই না, খুব কম দিই, দিনে আমার খুবই কম দেওয়া হয়। আমি ম্যাক্সিমাম টাইম রাতে সিরাম অ্যাপ্লাই করি, বিকজ রাতে আপনার স্কিনটা টোটালি রিল্যাক্স থাকে, তখন একটা জিনিস ইউজ করলে ভালো একটা বেনিফিট পাওয়া পসিবল হয়, ঠিক আছে। আর আর্গান সিরামটা আপনার রিপেয়ার বলতে পারেন, হেলদি স্কিন বলতে পারেন, সফট স্কিন বা গ্লোয়িং স্কিনের জন্য এটা প্রচুর পরিমাণ গ্লোয়িং করতে সাহায্য করে, সব ধরনের ত্বকের জন্য, এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল, আপনার স্কিনের ঘাটতিটা ফিল আপ করতে সাহায্য করে। ওকে, এটা আমাদের 950 টাকা। এই ব্র্যান্ডের যতগুলো সিরাম আছে সবগুলো সেম প্রাইজে আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপু তোমার স্কিন কি? হ্যাঁ আপু, আমার ড্রাই টু নর্মাল বলা যায়, ড্রাই টু নর্মাল। এখন যেমন গরমের সিজন, তো এখন আমি স্কিনটা আমার মনে হচ্ছে স্বাভাবিক, আর আমি যত্ন নিলে আমার স্কিন স্বাভাবিক থাকে অলওয়েজ।
মানে যদি একটু যত্ন নিই তাহলে আমার স্কিনে কোনো রকম প্রবলেম হয় না। আল্লাহর রহমতে এই দিক থেকে ভালো আছে। বাট আমি খুবই অলস, আমি খুব অলস হওয়ার কারণে দেখা যায় এই করা হয় না। আপু আমার মুখে কয়েকটা লাল তিল আছে, কি ইউজ করবো? অয়েলি স্কিন। আপু অ্যালার্জি না থাকলে হোয়াইট পাল ক্রিম প্লাস কফি সফট ইউজ করো। আমার কয়েকটা স্পট পড়ে গেছে মুখে। আমার হচ্ছে মাঝে মধ্যে একটা দুইটা একনি হয়, একনি হয়ে একনি গুলো চলে যায়, কিন্তু হচ্ছে স্পটটা পড়ে যায়। সো খুব সেন্সিটিভ স্কিন বলতে পারেন। আপু আমার অয়েলি স্কিন, কোনো ক্রিম শুট করে না, প্লিজ হেল্প মি। অয়েলি স্কিন হলে মুলতানি মাটি ইউজ করেন, ব্ল্যাক সোপ ক্লিনজার হিসেবে রাখতে পারেন যদি অ্যালার্জি না থাকে। আপু কিছুদিন ধরে 4K নাইট ক্রিম ব্যবহার করার পর মুখ চুলির মতো ছোপ ছোপ দেখা যাচ্ছে, এখন কি করব? 4K নাইট ক্রিম ইউজ করতেছেন আপু, বায়োকোডটা কি চেক করেছেন? নর্মালি তো এরকম হওয়ার কথা না। যাই হোক, ক্রিমটা স্টপ করেন ফার্স্ট অফ অল, সেকেন্ডলি হচ্ছে রিপেয়ার করুন, স্বাভাবিক হয়ে যাবে স্কিন। হেয়ার ফলের জন্য কি করব? হেয়ার ফলের জন্য হোমমেড অয়েল জিঞ্জার শ্যাম্পু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের কি অবস্থা? আপু সিরামটার নাম কি? আপু আমি যেটা করেছি এটা হচ্ছে আরগান সিরাম, ঠিক আছে? এই যে আমি একটু দেখাই দিচ্ছি, এটা ইউজ করেছি আরগানটা, এটাও ভালো, কোলোজিনটাও ভালো। এই ব্র্যান্ডের প্রত্যেকটা সিরামই আলহামদুলিল্লাহ অনেক ভালো, শুধু সিরাম না, ওয়াকালের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। পাতলা স্কিন তৈলাক্ত ত্বক কি করে? পাতলা স্কিনে তৈলাক্ত ত্বক কি করো? পাতলা স্কিন হলে রিপেয়ার করবেন। আচ্ছা আপু, অয়েল স্কিনের জন্য কোলোজিন সানস্ক্রিনটা কেমন? আমার মুখে অ্যালার্জি আছে, কোনো প্রবলেম হবে না? প্রবলেম হবে না, কোলোজিনটা সেফ আছে। এটা হচ্ছে অ্যালার্জি জনিত স্কিন, ড্যামেজ স্কিন, সব ধরনের পাতলা স্কিন, ঠিক আছে, এই টাইপের স্কিন ইউজ করা যায়। আপনি এই সিরামটা দিয়ে কি দিলে কি প্রাইসের প্রবলেম কি দিলে কি প্রাইসের প্রবলেম? সঞ্জানা আপু সরি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, যদি একটু ক্লিয়ার করতেন। আপু ড্যামেজ স্কিনে কি ব্যবহার করবো? ড্যামেজ স্কিনে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে রিপেয়ার করতে হবে, ওকে? আপু এগুলো কোথায় পাবো? এগুলো হচ্ছে আপনার সুপার শপগুলো তো পাবেন, আমাদের কাছেও পাবেন। আপু পাল সিরামের দাম কত? পাল সিরাম হচ্ছে আপনার 800 টাকা আপু। আচ্ছা চোখের নিচে কালো দাগের জন্য ল্যাম্বেনা আই ক্রিম ইউজ করতে পারেন। আচ্ছা সাইদ তাহিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু বুস্টার ক্রিমটা কি রকম? আপু আমি শিওর না, বুস্টার ক্রিমটা সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমি শিওর জানি না। আচ্ছা আপু সিরামটার প্রাইস 950 আপু। আপু ঘরোয়া ভাবে পিগমেন্টেশন দূর করার জন্য হলুদের প্যাক ইউজ করতে পারেন। হোমমেড কিছু বলো হেয়ার ফলের জন্য? হোমমেড হচ্ছে আপনারা হেয়ার ফলের জন্য হোমমেড অয়েলটাই বাসায় তৈরি করে নিতে পারেন, এটার ভিডিওটা ইউটিউবে দিয়ে দিয়েছি। এছাড়া একটা ভালো মানের শ্যাম্পু রাখবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপু কেমন আছো? আরাফাত হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। পোর্সের প্রবলেম দূর হবে? হ্যাঁ পোর্সের প্রবলেম দূর হবে। সিরাম পোর্স রিমুভ করে, স্কিন টান টান করে, অনেকে দেখবেন এই জায়গায় একটা ভাঁজ পড়ে যায় বা হচ্ছে স্কিনটা লুজ হয়ে যায়, ওকে, বা বয়সের চাপ পড়ে যায়, এই সমস্যাগুলো সমাধান করে সিরাম। স্কিনের যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা ফিল আপ করতে সাহায্য করে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা টান টান রাখে, তারপর হচ্ছে স্কিনটা ন্যাচারালি গ্লোয়িং করে। সিরাম আহামরি ফর্সা করে না, বাট স্কিন গ্লো করে। অজানা কথা, হ্যাঁ আপু কোলোজিন জেল আছে কি দেখাও? আপু কোলোজিন জেল নেই আপু, এখন আছে ভিটামিন জেলটা আছে, ব্যানানাটা আছে, ব্যানানা খুব কম আছে, অ্যাপেলটা আছে। আর আপু ড্যামেজ স্কিন রিপেয়ার কিভাবে করবো? ঘরোয়াভাবে রিপেয়ারের জন্য কলার মধু ইউজ করতে পারেন, বাজেট সমস্যা না থাকলে রিপেয়ার কম্বো ইউজ করতে পারেন, আর রিজনেবলের মধ্যে চাইলে সিরাম জেল ইউজ করতে পারেন। আমার এই 17 আমি কি পাপায় ক্রিম ইউজ করতে পারবেন, বাট যাদের এজ মানে হচ্ছে বা হচ্ছে শুধু 17-18 না, যাদের 20-এর নিচে যারা আছে নাইট ক্রিম গুলো ইউজ করতেছেন, অবশ্যই আপনার একটা ফেসিয়াল জেল সিরাম রাখবেন, এতে আপনার স্কিনটা ভালো থাকবে, ওকে? কারণ দেখা যায় এই সময়টা স্কিনটা খুব সফট এবং সেন্সিটিভ থাকে, তো হুটহাট করে অনেকের স্কিনে অনেক কিছু কাজ করতে চায় না, বা কাজ করলেও হচ্ছে দেখা যায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যেটা করবেন, একটা সিরাম জেল রাখবেন স্কিনটা লং টাইম ভালো রাখার জন্য, দেখা যায় 5-10 বছর পরও আপনার স্কিনটা যেন ভালো থাকে, হেলদি থাকে। আপু হলুদে অ্যালার্জি আছে, তাহলে বিকল্প কিছু কি আছে? হলুদে অ্যালার্জি থাকলে এটা বাদ দিতে হবে আপু। ভিটামিন বি সুতিং জেল কি আছে? ভিটামিন বি নেই, ভিটামিন
এটা আছে। রিপেয়ার কম্বো দেখাও প্রায়, আমি প্রোডাক্ট নিয়ে আসি না। রিপেয়ার কম্বোর মধ্যে জেল পাওয়া, সিরাম পাওয়া, আমি যে দুটো ইউজ করেছি তোমরা চয়েস করে নিতে পারবা সিরাম জেল স্কিন কন্ডিশন অনুযায়ী। আর হচ্ছে এক্সট্রা থাকবে হচ্ছে একটা ক্লিনজার আর একটা টোনার। আপু পাপা ক্রিমের দাম 800 টাকা। ড্যামেজ স্কিন রিপেয়ার করবো কিভাবে বলে দিয়েছি। ড্রাই স্কিনে কফি সোপ দিলে কয়বার ইউজ করা যায়? নর্মালি যে কোনো ফেস ওয়াশ বা সোপ আপনি কম মানে হচ্ছে বেশি হলে 3 বার ইউজ করতে পারবেন, সকালে, দুপুরে, রাতে, ঠিক আছে। বাট যদি আপনি বাসায় থাকেন, প্রয়োজন না হলে আমি মনে করি 2 বার ইউজ করাই বেটার। কারণ আপনার ফেস ওয়াশ বা সোপ যেটাই বলেন, এটা হচ্ছে আপনার স্কিনের যে ন্যাচারাল আর্দ্রতা আছে বারবার ইউজের কারণে ওইটা নষ্ট করে ফেলে, ফলে দেখা যায় স্কিন ফর্সা থাকে, বাট যে গ্লোয়িং ভাবটা বা হচ্ছে ন্যাচারাল যে শাইনিং ভাবটা ওইটা থাকে না। কোন সুদিং জেল ভালো হবে ড্রাই স্কিন? আপু ব্যানানাটা ইউজ করতে পারেন। আপু কোন রিপেয়ার জেল ইউজ করবো? স্কিন কন্ডিশন কিন্তু পাতলা। আপু ভিটামিনটা ইউজ করতে পারেন। আপু আপনার ফোন নাম্বারটা দিন। মিথিলা আপু ইনবক্সে নক দিন। মেস্তার জন্য কি করবো? মেস্তার জন্য হচ্ছে আপু আপনার অ্যালার্জি না থাকলে পাল ক্রিমটা ইউজ করবেন, অ্যালার্জি থাকলে অ্যান্টিপেকাল ক্রিম প্লাস কফি সোপ ইউজ করবেন। আর ঘরোয়াভাবে হচ্ছে হলুদের প্যাকটা ইউজ করতে পারেন। আপু তোমাকে অ্যাড করব কিভাবে? অজানা কথা। আপু কোথায় অ্যাড করতে চাচ্ছ আপু? ফাহমিদা সুলতান আপু, আপু কোন রিপেয়ার জেল ইউজ করবো? আচ্ছা এটা পড়েছি। মেস্তার জন্য কি ক্রিম? নর্মাল স্কিন পাল ক্রিম। মেস্তার যাদের নর্মাল স্কিন, মেস্তা বা ব্রাউন টিন, তারা হচ্ছে হোয়াইট পালটা ইউজ করবেন। আচ্ছা তো আমার হচ্ছে সিরামটা দেখেন খুব সুন্দরভাবে স্কিনের সাথে কিন্তু মিশে গেছে। ওকে, এই সিরামটা খুব সুন্দরভাবে, মানে প্রত্যেকটা সিরামই আপনি যতক্ষণ স্কিনের সাথে ভালোভাবে মিশবে না ততক্ষণ কি আপনি হালকা হাতে মাসাজ করবেন এবং এইভাবে হালকা হাতে চাপ দিয়ে স্কিনের সাথে বসে পড়বেন। দেন আপনি ঘুমাতে চলে গেলেন। আর দিনে যখন এই টাইমটা, যেমন হচ্ছে বিকাল টাইম অনেক আপুরে আছেন ফ্রি থাকেন, কোনো কাজ করা হয় না, এই সময়টা চাইলে আপনি সিরাম ইউজ করতে পারেন। ওকে, তো আপনাদের হচ্ছে সময় মতো বা হচ্ছে আপনাদের যে সময়টা ভালো মনে হবে যে আপনি টোটালি রিল্যাক্সে থাকেন, কোনো কাজ করা হচ্ছে না, তখন আপনি চাইলে সিরাম সুদিং জেল ইউজ করবেন। এই সময়গুলো আপনার স্কিনে খুব ভালো কাজ করে যে কোনো কিছু। ওকে, সো আমি হচ্ছে আচ্ছা এফবিতে অ্যাড করবো অজানা আপু। আপু আমার পার্সোনাল আইডিতে হচ্ছে অ্যাড করতে পারেন, আর নিটা আসনব আমার পার্সোনাল আইডি, ওইটা অ্যাড করতে পারেন। ওকে, আর পেজে হচ্ছে আপনাকে অ্যাড হয়ে থাকতে হবে। আপু শসার সুদিং জেলটা কি আমার একনি ও পোর্স ঠিক হবে? হ্যাঁ আপু, এটা একনি মিনিমাইজ করতে সাহায্য করে। আপু কোন সুদিং জেলটা ড্রেস কিনে? আপু ব্যানানাটা, জিঞ্জার শ্যাম্পু টা কি ছোট আছে? না ওটা ছোট নেই, একটা সাইজে আছে 400 ml। জিঞ্জারটা একটা সাইজে অ্যাভেলেবেল আছে 400 ml। সৈয়দ পাখি আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমার কি অবস্থা? হেয়ার ফলের জন্য হেয়ার একবার কেটে ফেলতে চাচ্ছি, কি করব বলো? যদি কেটে ফেলেন তাহলে বলবো কেশরাস পাতা ইউজ করবেন রেগুলার, এটা খুব দ্রুত হেয়ার গ্রোথ করে। হ্যাঁ আপু, হ্যালো আপু, আমিন আপু। আপু একটু রিজনেবল প্রাইজে রিপেয়ার জেল বলো। রিজনেবলের মধ্যে চাইলে আপু আপনি অ্যাপেলটা নিতে পারেন, ওটা হচ্ছে 700 টাকা করে। আর এর থেকেও রিজনেবল চাইলে অ্যালোভেরাটা নেবেন, অ্যালো 99 যেটা, ওটা 550 টাকা করে। এর নিচে কোনো জেল পাবেন না। সিরামের উপর কি নাইট ক্রিম ইউজ করা যায়? হ্যাঁ, ধরেন আপনি সিরামটা যখন স্কিনের সাথে মিশে যাবে ওটার উপর নাইট ক্রিম ইউজ করবেন, ভালোভাবে মিশিয়ে দেন ওটার উপর নাইট ক্রিম ইউজ করবেন। ওকে আপু, 2 চোখের পাশে কালো দাগ হয়ে গেছে, কি দিলে দূর হবে? আপু ল্যান্ডবেন আই ক্রিম ইউজ করতে পারো। এফবি নাম কি তোমার? আন্নিতা আসনোবা। আচ্ছা তো আমি লাইভ শেষ করে দেবো। এই সুতিং জেল আছে? হ্যাঁ আছে, এটা আছে। আগের এটা কিন্তু না, আগের ভিটামিন এটা না, এখনকারটা একটু চেক করে নিবা তোমরা, কিন্তু গোলা ফেলো, কারণ আমার ভিটামিন জেল আগে যেটা ছিল ওইটা না, এখন এটা। ওকে, এটা আছে ভিটামিন ই। ওকে, সো আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব। তোমাদের এখন যত প্রশ্ন আছে সবাই ইনবক্সে করে ফেলো। সো আই হোপ তোমাদের হচ্ছে সবার প্রশ্ন উত্তর পেয়ে গেছো। তারপর যদি কোনো কিছু জানা থাকে ইনবক্সে নক দিয়ে ডিটেলস জেনে নিবা। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সবাই সবার জন্য দোয়া রেখো। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে তোমাদের সবার সাথে। সো খোদা হাফেজ, টাটা।